ওং নমো শ্রী ভগবতে বাসুদেবায়। আমরা আসলে ঈশ্বরকে চাই কেন? ঈশ্বর কি আমাদের এই দৈনন্দিন জীবনে আমাদের কোনো কাজে সহায়তা করে, বা আমার ডাল ভাতের কোনো ব্যবস্থা করে, বা আমার জীবন জীবিকার কোনো প্রয়োজন আছে কিনা? আসলে আমরা তো দেখি যে আমরা যে জীবন যাপন করছি, এই যাপিত জীবনের মধ্যে কোথাও ঈশ্বরের কোনো ফাংশন নেই, এবং প্রত্যক্ষভাবে ঈশ্বর আমাদের কোনো কিছুর কোনো প্রকার উপকারও করে না, অপকারও করে না, তাহলে তাকে ডাকবো কেন? এখন এই ধরনের চিন্তা ভাবনা যে সমস্ত মানুষের, আমি বলতে চাই তাদের জন্য ঈশ্বরের ডাকার বা ঈশ্বরের ভাবার বা ঈশ্বর নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। কারণ এই জগতের কোনো ডাইরেক্ট তারা ঈশ্বরকে দেখতে পাচ্ছে না। তারা দেখছে আমিই করছি, আমিই চলছি, আমিই খাচ্ছি। তাদেরকে যদি তুমি বলো যে ঠাকুরের নাম করো, তারা বলবে কি জন্য করব? আমি যদি না খাই, ঈশ্বর কি আমাকে দাঁত ভেঙে খাওয়াবে? আমি যদি না কাজ করি, ঈশ্বর কি আমাকে বিনা পারিশ্রমিকে আমার দৈনন্দিন মজুরিটা দেবে? তাহলে যারা বাস্তব জীবনের এই অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, এই যে জাগতিক বিষয়গুলোর মধ্যে যারা আবদ্ধ, বা যারা মনে করছে যে এই পৃথিবীর শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ এগুলো প্রকৃতির দান, ন্যাচারালি এগুলো পাওয়া যায়, আর আমি আমার পরিশ্রম দ্বারা এখানে এগুলো অর্জন করব, ভোগ করব। সুতরাং এখানে আমার ঈশ্বর বলে কোনো প্রাণী বা বস্তু বা শক্তির কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আর জড়জগতের কোনো প্রয়োজন তো ঈশ্বরের সঙ্গে সম্পৃক্ত না। সুতরাং ঈশ্বর থাকলেই বা কি, আর না থাকলেই বা কি? তো এই জাগতিক অভাব মেটানোর জন্য যারা জড় জগতে সদা সর্বদা ছুটাছুটি করছে, বা এই জড় জগতের মধ্যেই যাদের স্থূল দৃষ্টি আবদ্ধ, তাদের জন্য ঈশ্বরের কোনো প্রয়োজন নেই। কারণ এই জগতে তাদের তো ঈশ্বরের সাথে সম্পর্ক রাখার দরকার নেই। এখন এই ধরনের মানুষই কিন্তু এখনকার জগতের অধিকাংশ মানুষ। এবং যারা এখন আমরা তথাকথিত ঈশ্বরকে মানি বা আল্লাহকে মানি, এই মানুষগুলো কিন্তু মানি শুধুমাত্র আমাদের কি বলে, মানে পূর্বপুরুষরা মেনে আসছে বা পূর্বপুরুষরা করে আসছে, আমরা শুধুমাত্র সেই জিনিসটাকে অনুকরণ করছি, বা বড় জোর বলা যায় অনুসরণ করছি। তার ভিতরে কিন্তু আমাদের কোনো মানে অন্তর্নিহিত ফিলিংস নাই, বা আমাদের সত্যিকার ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক করতে হবে, বা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক কেন করব, কেন করা দরকার, এই ধরনের প্রশ্নগুলোর কোন সদুত্তর আমরা ওর মধ্যে খুঁজে পাচ্ছি না। আমরা হিন্দুর ঘরে জন্মাইছি, তাই আমি হিন্দু। জন্মসূত্রে যদি আমি মুসলমানের ঘরে জন্মতাম, আমি মুসলমান হতাম, বা খ্রিস্টানের ঘরে জন্মালে আমি খ্রিস্টান হতাম। তারপরে ওই প্রত্যেকটা ধর্মের যে নির্দিষ্ট কতগুলো রিচুয়াল, আমরা শুধু ওইগুলো অনুকরণ এবং অনুসরণ করি। আমি ব্যক্তিগতভাবে মনে করি এইসব মানুষের এই ধর্ম করার বা ঈশ্বর নিয়ে ভাবার চিন্তার কোনো প্রয়োজন নেই। বর্তমান যুগের যে পেশাগত শিক্ষা বা বৃত্তিমুখী শিক্ষা, এই শিক্ষা কি বলছে? এই শিক্ষা মানুষকে শিক্ষা দিচ্ছে এই জড়জগতের
পার্থিব সম্পদগুলোর অ্যাকুমুলেশনের শিক্ষা দিচ্ছে। আমরা ছোটবেলায় পড়েছি কি, এই লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। এখন এই যে একটা মনের মধ্যে আমাদের মগজ ধোলাই হয়ে গেছে যে লেখাপড়া না শিখলে গাড়ি ঘোড়া চড়া যাবে না, এবং এই জড় জগতের সবকিছু পেতে গেলে আমাদেরকে এই জাগতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। আমরা মানুষকে আশীর্বাদ করতে গেলে বা এম ইন লাইফ সম্পর্কে যদি আমরা গুরুজনদেরকে প্রশ্ন করি বা তাদের কাছে জানতে চাই, বা যদি আমরা তাদেরকে যে বলি, ইভেন ধর্মীয় প্রতিষ্ঠানকে, শুধু শুধু গুরুজনকে বলছি না, মানে বিভিন্ন ধর্মীয় গুরু বা আমাদের যারা গুরুজন বা আমাদের সমাজের যারা নেতৃস্থানীয়, তাদের কাছে আমরা প্রণাম করে আশীর্বাদ চাইলে কি বলি, যে আগে নিজের পায়ে দাঁড়াও। তাদেরকে কিন্তু আমরা কখনো বলি না তুমি ঈশ্বর লাভ করো বা ঈশ্বরের পায়ে তোমার মতি হোক বা ঈশ্বরের অনুসন্ধানে তুমি অগ্রসর হও। আমরা কিন্তু এই কথাগুলো বলি না। আমরা বলি যে বাবা আশীর্বাদ করি তুমি ডাক্তার হও, বাবা আশীর্বাদ করি তুমি বড় ইঞ্জিনিয়ার হও, বা বড় হয়ে একটা ভালো চাকরি পাও, বা একটা বড় ব্যবসায়ী হও, বা একটা শিল্পপতি হও। আমরা কিন্তু কখনো ভুলেও বলি না যে তুমি আগে ঈশ্বর লাভ করো, তারপরে তুমি অন্য কাজ করো। বলতে পারছি না, কেন পারছি না? বর্তমান সমাজ, বর্তমান অর্থনীতি, বর্তমান সভ্যতার যে জড়বাদী বিকাশ বা জড়বাদী ক্রমবিস্তার, এই জড়বাদ আমাদেরকে এমন ভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে, এর বাইরে আমরা কিছু ভাবতে পারছি না। আর এই জড়বাদ নিয়ে যারা সুখে আছে, তাদের জন্য তো ঈশ্বর ভাবার কোনো দরকার নেই। তারা যদি মনে করে যে এই চাকরি বাকরি করব বা এই ব্যবসা বাণিজ্য করব বা এই অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যের মধ্যে খাবো দাবো, চিত্ত বিনোদনের যত এন্টারটেইনমেন্ট আছে সবগুলো আমি অ্যাটেন্ড করব, এবং প্রকৃতির নিয়মে প্রত্যেকের যা হয় আমার তাই হবে। তো এই ধরনের চিন্তা চেতনা যাদের আছে, এই ধরনের লাইফের মধ্যে যারা আবদ্ধ, তাদের জন্য কিন্তু ধর্ম বা ঈশ্বর না। এবং তারা যদি আসতে চায় এই পথে, আমি তাদেরকে সবিনয়ে অনুরোধ করব যে তোমাদের জন্য ঈশ্বর ভাবনার, ঈশ্বর লাভ করার কোনো প্রয়োজন নেই। কারণ তাদের অভাব তো ঈশ্বর মিটাচ্ছে না। যাদের অভাব জড়জগৎ মিটাই দিতে পারে, এই পৃথিবী মিটাই দিতে পারে, তারা কেন ঈশ্বরের খোঁজ করবে? ঈশ্বরের খোঁজ করবে সেই যার মধ্যে চিন্তা এসছে আমি কে, আমি কি এই জন্মের সাথে সাথেই এসছি না এর আগে আমি ছিলাম, আবার মরণের পরেই কি আমার জীবনটা শেষ হয়ে যাবে, নাকি আমি আবার জন্মগ্রহণ করব। তারপরে আমি তো সুখ চাই, কিন্তু আমি সুখ পাচ্ছি না কেন? যাদের মনের মধ্যে এই প্রশ্নগুলো জাগবে, বা যারা দেখছে যে আমার সহায় সম্পদ সবকিছু আছে, তারপরে আমি ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি পাচ্ছি না, আমি হয় আধ্যাত্মিক অথবা আদি দৈবিক অথবা আদি ভৌতিক, এই ত্রিতাপ জ্বালা যে কোনো একটা জ্বালায় আমি শুধু না, পৃথিবীর সমস্ত প্রাণী জ্বলে পড়ে মরছে। পার্থিব সহায় সম্পদ সম্পন্ন ধনী রাজা বাদশা থেকে শুরু করে একেবারে দিন ভিখারি পর্যন্ত। তাহলে এর উৎস কোথায়? এর অন্তই বা কি? এই ধরনের বেসিক চিন্তা ভাবনা গুলো যাদের মধ্যে থাকবে, তারাই প্রকৃত ধর্ম পিপাসু, এবং তারাই প্রকৃত এই ঈশ্বর পথের অনুসন্ধিৎসু, যাদেরকে আমি শিকার বলি। যে আমি তো বারবার বাসুদেব বাবুকে বলি যে
ব্লাইন্ড বিলিভার হইও না, টু সিক দ্য ট্রুথ, টু ফাইন্ড আউট দ্য ট্রুথ and to find out the root from where you originated. What is the origin of your life? এখন এই মৌলিক প্রশ্নগুলো যাদের মধ্যে জাগবে তারা ঈশ্বরের পথে আসবে এবং তখনই এই পথের যাত্রা শুরু হবে। এবং এই ব্যক্তিগুলো যখন তাদের সত্যিকার রিয়েলাইজেশন নিয়ে, মানে নট মেমোরাইজড নলেজ বাট দ্য রিয়েলাইজড নলেজ, যখন তার মধ্যে স্বতঃস্ফূর্ত ভাবে তাকে নাড়া দেবে, সেই ব্যক্তির কাছে কিন্তু তখন এই জড়জাগতিক চাওয়া পাওয়া, এই জড়জাগতিক সুখ দুঃখ আনন্দ বেদনা বা এই জড়জাগতিক যে আমাদের স্থূল বৃত্ত বৈভব, এইগুলো তাদেরকে সামান্যতম উদ্বেলিত করবে না, পীড়িত করবে না, তাড়িত করবে না। এবং অনেক সময় আমরা দেখি যে যে জুনা আখড়া বা নিরঞ্জনী আখড়া, যে নাগা সন্ন্যাসী যাদের একটা বস্ত্র পর্যন্ত নেই, ওখানে কিন্তু অনেক আইসিএস অফিসার, বড় বড় কম্পিউটার ইঞ্জিনিয়ার বা বড় বড় ধনী ব্যক্তিরা পর্যন্ত, যারা মানে খুব টপ লেভেলের ধনী, টপ মোস্ট রিচম্যান, তারাও ওখানে যে একেবারে সব কিছু ত্যাগ করে এই নাঙ্গা বাবা হয়ে তপস্যা করছে। কারণ প্রকৃত তপস্যা কিন্তু এই জনজগতের সুখ দুঃখের অতীত। আমরা তাদেরকে দেখে মনে করি, লোকটা কি কষ্টে আছে, একটা কম্বল নেই, এই মাইনাস 6 ডিগ্রি থেকে 20-45 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার আমাদের হিমালয়ের ওই হিম প্রবাহ ইয়েগুলোতে, সেখানে তারা দিব্যি আছে কাপড় চোপড় ছাড়াই। আর সেখানে যখন প্রচন্ড গরম পড়ে সেখানেও একই ভাবে আছে। কিসের আশায় আছে, কি তাদের জীবন দর্শন, এইগুলো নিয়ে যখন আমাদের মধ্যে প্রশ্ন জাগবে, তখনই কিন্তু সত্যিকার ঈশ্বরের অন্বেষণ শুরু হবে। এবং সেই অন্বেষণ শুরুর সাথে সাথেই কিন্তু তাদের জীবনের সুখানুভূতি, আনন্দ অনুভূতি, এগুলো তাদের বাড়তেই থাকে। যেটাকে আমরা সুখ বলে মনে করি, সেই সুখ কিন্তু তাদের কাছে নিতান্তই তুচ্ছ মনে হয়। এবং এইটাই প্রকৃত ঈশ্বর পথের পথিকের ইনকুইজিশন বলো বা ভিতরের অন্তর্নিহিত তাড়না বলো, এই তাড়নাতেই গৌতম বুদ্ধ ঘর ছেড়েছিল, এই তাড়নাতেই ওই মহাবীর, পার্শ্বনাথ বা আমাদের অনেক এই যীশু খ্রিস্ট থেকে শুরু করে কার কথা না বলবো, সমস্ত শিকারদের জীবনই কিন্তু এই ত্যাক্তেন ভঞ্জিতায় ভরা। এবং সেখানেই প্রকৃত সুখ। সুখ তো এই সেন্সুয়াল পদার্থের মধ্যে নেই, সুখ তো এই জড়জাগতিক যে পঞ্চতন্মাত্র, অর্থাৎ শব্দ স্পর্শ রূপ রস গন্ধ দিয়ে আমরা যে চতুর্বিংশতি তত্ত্বের মধ্যে যেটা উপলব্ধি করি, এটা তো প্রকৃত সুখ না। এই সুখটা হলো দেহগত সুখ মাত্র। এবং সুখটা কিন্তু হয় ওই দেহের সংশ্লিষ্ট ইন্দ্রিয়ের। যেমন একটা সুন্দর সুর শুনলাম, ওটা কানের সুখ হয়। সুন্দর একটা দৃশ্য দেখলাম, ওটা চোখের সুখ হয়। সুন্দর একটা সুঘ্রাণ, ওটা কিন্তু নাকের সুখ হয়। সুন্দর একটা চর্ব চস্য লেজ্জ পেয় সামগ্রী, ওটাতে কিন্তু জিহ্বার সুখ হয়। এগুলো এই জাস্ট ইন্দ্রিয়ের মধ্যেই সীমাবদ্ধ। ওখান থেকে কিন্তু ওই জগতে যায় না। বড় জোর মন পর্যন্ত যায়, কিন্তু মনও করণ, ইন্দ্রিয়গুলোও করণ। কর্তা যিনি, তার কাছে যায় না বলেই এই মানে কর্তার যে হেল্পার গুলো, এরা এদের ইচ্ছা মতো সমান তাদের
তাতেই তারা মজে আছে। আর এই কারণেই বারবার আমরা এই জড়জগতের পঞ্চভূতের চক্রের মধ্যে চক্রায়িত বা আবর্তিত জন্ম মৃত্যুর মধ্যে বন্দী হচ্ছি। যখনই কেউ বুঝে ফেলবে আমি কে, কোথা থেকে এসেছি, কোথায় যাব, এই জন্ম বা মৃত্যুতেই আমি শেষ হয়ে যাব, আমি কি এই দেহ? যদি দেহই আমি হই তা আমি তো বুড়ো হতে চাই না। আমি বুড়ো হচ্ছি কেন? আমি তো চাইনি যে আমার রোগ ব্যাধি এসে আমার দেহটাকে পীড়িত করুক, কিন্তু আমি রোগগ্রস্ত হচ্ছি কেন? কারণ যে যা বা যে জিনিসটা যার অধিকারে, সে জিনিসটাকে খরচ করার, ব্যবহার করার সমস্ত ক্ষমতার অধিকারী তো সে। যেমন আমার কাছে এখন 1 কোটি টাকা আছে, আমি 1 কোটি টাকা দিয়ে ইচ্ছা করলে যা ইচ্ছা তাই মানে করতে পারি। গাড়ি বাড়ি করতে পারি, বিলাস বেসনে ব্যয় করতে পারি, মদ খেয়ে উড়াতে পারি, বা আমার পজিশনের জিনিসগুলোকে আমি আমার ইচ্ছা মতো ব্যবহার করতে পারি। তারা আমার কথা শুনবে, আমার ইচ্ছা মতো চলবে। কিন্তু এই দেহ তো আমার ইচ্ছা মতো চলে না, বরং দেহের ইচ্ছা মতোই আমাকে চলতে হয়। এই ভাব যখন আসবে সত্যিকার, সে তখন ঈশ্বর লাভের উপযুক্ত হবে। ওম হরি ওম তৎসৎ।